রামপুর নামে একটি গ্রাম ছিল। সেখানে শ্যাম নামের একটি দুধওয়ালা বসবাস করত, আর তারা দুধ বিক্রি করে তাদের সংসার চালাতো। একদিন শ্যামে বলল, মায়া, আজকে অল্প বেশি দুধ পেয়েছি। আমাদের পাশের বাড়ির ঠাকুমা আছে না, ঠাকুমাকে অল্প দুধ দিয়ে আসবে। ঠাকুমা অনেক অসুস্থ। তুমি সবার জন্য কতই না চিন্তা করো, উপরওয়ালা সবই দেখছেন। তুমি যা করছো তার প্রতিদান একদিন না হয় একদিন নিশ্চয় পাবে। আচ্ছা ঠিক আছে মায়া, এই নাও টাকা, রাহুলের স্কুলের ফিস দিয়ে দিও। আমি দুধ নিয়ে এবার আসি। এই বলে শ্যাম দুধ নিয়ে বেরিয়ে পড়ল। দুধ নিবেন? দুধ, তাজা তাজা দুধ। দুধ নিবেন? দুধ। শ্যামের আওয়াজ শুনে সবাই দুধ নিতে চলে এলো। শ্যাম বাবা, তোমার দুধ অনেক ভালো। তোমার দুধ খেয়ে তো আমি অনেক শক্তি পাই। তোমার দুধ অনেক ঘন। হ্যাঁ ঠাকুমা, আমি কখনো দুধের সাথে পানি মিশাই না। শ্যাম, আমাকেও 1 কিলো দুধ দিয়ে দাও। আমাকে ক্ষমা করবেন ভাবি, আজকে দুধ শেষ হয়ে গেছে। আমি বিকালবেলা এসে আপনাকে দুধ দিয়ে যাব। শ্যাম, তুমি আরেকটি গাভী কিনে নাও, যাতে আমাদেরকে খালি হাতে না ফিরতে হয়। হ্যাঁ কাকা, আপনি ঠিকই বলেছেন। আমি এটাই ভাবছি, আপনাদেরকে খালি হাতে ফেরাতে আমারও ভালো লাগে না। শ্যামের দুধ অনেক ভালো আর ঘন ছিল, তাই গাঁওবাসী শ্যামের থেকে দুধ নিতে অনেক পছন্দ করত। গ্রাহক অনেক ছিল, তাই অল্প সময়ে সব দুধ শেষ হয়ে যেত। একদিন শ্যাম দুধ বিক্রি করে বাড়ি ফিরে মায়াকে বলল, মায়া, আমরা যদি আর একটা গাভী কিনি তাহলে কেমন হয়? প্রতিদিন তো অনেক মানুষ দুধ না নিয়ে ফিরে যায়। আমার তাদেরকে ফিরিয়ে দিতে ভালো লাগে না, তাই ভাবছি আরেকটা নতুন গাভী কিনবো। হ্যাঁ, তোমার যা ভালো মনে হয় তাই করো। নতুন গাভী কিনলে আমাদের বিক্রিও বেড়ে যাবে। ঠিক আছে, কাল আমি বাজারে গিয়ে দেখব। যদি পছন্দ হয় তাহলে কালকেই নিয়ে আসবো। পরের দিন সকালবেলা শ্যাম পাশের গ্রামে গাভী দেখতে চলে গেল। ভাই, আপনি আগেরবার আমাকে যেই গাভীটা দিয়েছিলেন অনেক ভালো, অনেক ঘন দুধ দেয়। ঠিক সেরকম আরেকটা গাভী আমি কিনতে চাই। ঠিক আছে, এখান থেকে যেটা পছন্দ হয় সেটাই নিয়ে যাও। শ্যাম গাভী দেখে পছন্দ করে একটি কিনে নিল। গাভী নিয়ে বাড়ি ফেরার সময় আচানক অনেক জোরে জ্বর আসতে লাগলো। শ্যাম গাভী নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে এসে দেখলো যে গাভীর বাছুর নেই, তাই শ্যাম বাছুরকে খুঁজতে বেরিয়ে গেল। যেতে যেতে অনেক দূর চলে গেল। তারপর একটি আওয়াজ শুনতে পেল, আর সেই আওয়াজ শুনে শুনে শ্যাম যেতে লাগলো। যেতে যেতে দেখতে পেল একটি গাভীর সাথে বাছুর রয়েছে। বাছুরকে দেখে শ্যাম খুশি হয়ে গেল। তারপর গাভীকেও বাছুরের সাথে শ্যাম বাড়ি নিয়ে চলে আসলো। কি গো, তুমি তো বাছুর আনতে গিয়েছিলে, আবার এই গাভী কোথায় থেকে নিয়ে আসলে? জঙ্গলে এই গাভীটা আমাদের বাছুরের সাথে ছিল, তাই ওকেও নিয়ে এসেছি। আমি কালকে সারা গ্রামে বলে দিব, যদি কোনো মালিক বের হয় তাহলে নিয়ে যাবে। কয়েকদিন এভাবেই পার হয়ে গেল, কিন্তু গাভীর কোনো মালিক বের হলো না। তারপর থেকে শ্যাম প্রতিদিন গাভীটাকে অনেক যত্ন করতে থাকে, আর গাভীও অনেক দুধ দেয়, আর সেই দুধ শ্যাম বাজারে নিয়ে বিক্রি করে। এরপর থেকে শ্যাম গ্রামের সবাইকে ঘন আরও ভালো দুধ কম টাকায় দিতে থাকে, আর সব দুধ অল্প সময়েই শেষ হয়ে যায়। গাঁয়ে আরেকজন দুধওয়ালা ছিল। শ্যামের দুধ অল্প সময়েই সবটা বিক্রি হয়ে যাওয়ায় হিংসে করত। ও ছিল অনেক লোভী, দুধে অনেক পানি মিশাতো, তাই গাঁয়ের কেউ তার কাছ থেকে দুধ কিনতো না। পরের দিন শ্যাম যখন দুধ আনতে গোয়াল করে গেল, তখন দেখতে পেল বাছুর গাভীর সব দুধ খেয়ে ফেলল। আরে এ কি, বাছুর তো সব দুধ খেয়ে ফেলছে। আমার মনে হয় হারিয়া বাছুর বনতে ভুলে গেছে।
সেই সময় গাঁয়ের মহাজন দুধ আনতে শ্যামের বাড়িতে গেল। শ্যাম, আমাকে 1 কিলো দুধ দাও তো। মহাজন, আজ তো দুধ নেই, সব দুধ বাছুর খেয়ে ফেলছে। তবে দাঁড়ান, দেখছি অন্য একটি গাভী থেকে পাওয়া যায় কিনা। শ্যাম যখন দুধ খিরাতে গেল তখন নিজে নিজেই দুধ এসে বালতি ভরে গেল। এই দেখে শ্যাম অবাক হয়ে গেল। মায়া, এই দেখো, এটা মনে হয় জাদুর গাই। নিজে নিজে দুধ দিয়ে বালতি ভরে গেল। বালতি ভরে যাওয়ার পর নিজে নিজেই বন্ধ হয়ে গেল। হ্যাঁ, ওইসব মনে হয় সব উপরওয়ালার কৃপা। শোনো, এখন তো দুধের আর অভাব হবে না। চলো আমরা দুধের একটা বড় দোকান দিয়ে দিই। তারপর শ্যাম একটি বড় দুধের দোকান দিল আর দোকানে অনেক ভালো বিক্রি হতে থাকলো। তারপর শ্যাম একটি বড় বাড়ি করলো। তারপর একদিন হঠাৎ রাতে গোয়াল ঘরে আগুন লেগে গেল। তারপর হারিয়া আর শ্যাম দৌড়ে এসে গাভীকে অন্য জায়গায় নিয়ে যায়। ঠিক সেই সময় শ্যাম দেখে সেই জাদুর গাভীটা নেই, কোথাও পাওয়া যাচ্ছে না। তাই গাভী খুঁজতে বেরিয়ে গেল, কিন্তু কোথাও খুঁজে পেল না। পরের দিন সকালবেলা এক বুড়িমা শ্যামের বাড়িতে আসলো। কি হয়েছে বাবা? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? বুড়িমা, আমার গাভীটা হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। তুমি চিন্তা করো না শ্যাম, পশু তার মালিকের কাছ থেকে দূরে থাকতে পারে না। ও জলদি তোমার কাছে ফিরে আসবে। শ্যাম গাভীর কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল আর স্বপ্নে দেখতে পেল তার জাদুর গাভী ফিরে এসেছে। পরের দিন সকাল হতেই শ্যাম গোয়াল ঘরে গিয়ে দেখতে পেল সত্যি গাভীটা চলে এসেছে। কয়েকদিন পর রাতে কেউ যেন গাভী চুরি করতে এলো আর গাভী চিল্লাতে শুরু করলো। শ্যাম দৌড়ে এসে দেখতে লাগলো আর শ্যাম জাদুর গাভীটাকে অন্য জায়গায় নিয়ে বেঁধে দিল। চুরি করতে যে হারিয়াই এসেছিল তা শ্যাম বুঝে গেছিল। তাই হারিয়াকে জিজ্ঞেস করতেই হারিয়া ভয়ে সবটা বলে দিল। মালিক, আমাকে মাফ করে দিবেন। আমি এই কাজটা অনেক চাপে করেছি। আমার অনেক টাকা ধার আছে, তাই উপায় না পেয়ে এই কাজটা করতে যাচ্ছিলাম। মালিক, আমাকে মাফ করে দিন। আমি এরকম কাজ আর কখনো করব না। তারপর শ্যাম হারিয়াকে কিছু টাকা দিল ধারগুলো শোধ করতে। তারপর শ্যামের বাড়ি আবারও সেই বুড়ি এসে বলল, শ্যাম, আমি তোমাকে সেই ঝড়ের দিনে এই জাদুর গাভীটা তোমাকে দিয়েছিলাম। এই গাভীটা হলো জাদুর গাভী। তোমার এই সহজ সরল মন দেখে আমি অনেক খুশি হয়েছিলাম, তাই তোমাকে এই জাদুর গাভীটা উপহার দিলাম। এরপর থেকে শ্যাম গাভী থেকে দুধ বিক্রি করে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।